মতো রাক্ষসীর সাথে আমি সংসার করবো না। তোর বাবারে খবর দিয়ে আইছি, তোর বাবা এক্ষুনি আইবো, তোরে নিয়ে যাইবো, তোরে আমি তালাক দিব। কি দেখ দেখ সাইয়া দেখ, মা আমি বললাম সংসার করবো না, আমার জানি কোন আমার মায়েরা বলায়। বেরোলো ভাই, একটু দাঁড়ান না। বেন দাঁড়াবে কেন, কিসে? আমার না খুব পানির পিপাসা পাইছে, আমি পানি খাবো। এটা জঙ্গল, এই জঙ্গলের ভিতরে কইতে পানি বেবা কও? এই যে সামনে আছে একটা পুকুর, আর এই পুকুরের পানি ভালো না, এই পানি খাইলে তুমি অসুস্থ হয়ে পড়বা, এই পানি খাওয়া যাবে না। একটা কাজ করবে, সামনে গেলে আমাদের বাড়ি থেকে পানি খেও। আরে না, আমি জানি যে পানি খাওয়া যায় না, তুমি একটু ব্যবস্থা করো না, আমি পানি খাবো, গলা শুকিয়ে ভাই যেতেছে। দাঁড়ান তো, এই জায়গায় এখন পানি ব্যবস্থা করবো করতে ভাই? আশেপাশে কি কোনো টিউবওয়েল বা পানির ব্যবস্থা আছে ভালো পানি? জানা নেই ভাই, আপনি জায়গা দেখতে পারেন। আমি দাঁড়াই। কই যাই আমি পানির ব্যবস্থা করি? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু পানির ব্যবস্থা করতেছি, সামনে যাই। তাড়াতাড়ি আইসো। কই এখন পানি পাই? আমার নতুন বউর জন্য পানি দরকার। এমন সময় পানি তৃষ্ণা লাগছে যে পানি খুঁজে পাইতেছি না। এটা একটা জঙ্গল, এই জঙ্গলের ভিতরে কিভাবে পানি পাই? আপা আপনি একটু বসেন, আমি একটু প্রস্রাব করে আসি। আরে বাচ্চাটা তো ডাব খাইতেছে, এক কাজ করি, আমি না হয় ওর কাছেই যাই, গিয়ে একটু ডাবের পানি চাই, তাতে যদি আমার একটু তৃষ্ণাটা মিটে। শোনো বাবু, আমার না খুব পিপাসা পাইছে, তুমি কি আমাকে এখান থেকে একটু পানি খাইতে দিবা প্লিজ? কি ব্যাপার, আফা কই গেল? আপামনি কই গেছিলেন? এই চুপ, কোনো কথা বলবি না, মুখ বন্ধ। তোমার জন্য পানি কোথাও পাইলাম না, অনেক খোঁজাখুঁজি করলাম, একটু অপেক্ষা করো, বাড়িতে গেলেই পানি খেতে পারবা। পানি খাবো না। এই মেনলা, টাকা দেখে কি দেখো স্যার, ভ্যান চালা। ভাই যাও। কি হয়েছে তোমার? আরে মন খারাপ নাকি? মা মা আরে দেখ কারবার, নতুন বউ নিয়ে এসে বসছে। কি রে তোর নি বরণডালা লাগবো না? আর তারা পায়ে হেঁটা ভ্যান কই? মা বেনালান মেলা কষ্ট হয়ে যাইতেছে, তাই বিদায় দিয়ে দিস। আচ্ছা আচ্ছা টনি, বরণডালা নিয়ে আয়, বউরে হাত পা ধোয়ায় তো ঘরে তুলতে হইব। আচ্ছা মা যাইতেছি। আরে না না, এসব করার কোনো দরকার নাই, আমার খাবার থাকলে খাবার দেন, আমার অনেক ক্ষুধা লাগছে। ও মা, নতুন বউ লজ্জা শরমের মাথাকে এগুলো কি কইতাছে? কইতাছে ক্ষুধা লাগছে বলে। আরে এ তো অবাক হওয়ার কি হইলো? সেই অনেক দূর থেকে ভ্যান গাড়িতে করে আসে, বাইক না বউ নিয়ে আসে না, একটু এই কারণে খিদা মনে হয় বেশি লাগছে। তুই তাড়াতাড়ি কাজ কর, একটু খাবার দিয়ে যা 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 যা। এই তো আপনি একদম ঠিকই ধরছেন,
আর হ্যাঁ, যদি হাঁস মাংস মাছ এগুলো যদি কাছে থাকে তাহলে এগুলোই দিয়ে দিন, আমার ওগুলোতেই চলবো। দাঁড়ায় আসো কেন, চলো আসো ঘরে আসো, আসো। কি নতুন বউ এইসব কি কইতাছে, কিছুই তো বুঝলাম না মা। আরে দাদের কথা বেশি কস, খিদা লাগছে তো কি বলতে কি বইলা ফেলছে, এগুলা নিয়ে আবার টেনশন করতেছে। যা প্লেটে করে তাড়াতাড়ি একটু ভাত নিয়ে আয় আর সালুন নিয়ে আয়। যা 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 তোর দে। আচ্ছা যাইতাছি। এমন বেয়াদব বউ তো আমি দেখি নাই। আইতে না আইতেই শাশুড়ির সালাম না কিছু না, খাইতে চায়। তুমিও না হুদা আমি টেনশন করো, এটা এমন কিছু না। বললাম না খিদা লাগছে এই কারণে উল্টা পাল্টা বলছে। কি জানে আর কিছু থাকলে রান্না বান্না করে দেও তাড়াতাড়ি। আমার জানি কেমন ঠেকতেছে। বৌমা, এত রাইতে বাড়ির উঠানে নতুন বউ, এখানে কি করো? এত রাইতে বাড়ির উঠানে নতুন বউ থাকতে হয় না, যাও ঘরে যাও। বৌমা আর যাও না, ঘরে যাও। এই বৌমা, মামার সাথে দুষ্টামি করে, হ্যাঁ যাও ঘরে যাও। আমি যে মেয়ের বিয়ে করছে এটা স্বাভাবিক ভাইয়া না, এটা ভূত রাক্ষসী ভাইয়া। কি করছে সব? আমি ওই যে চোরজারে পোশাক করতে গেছিলাম, হুট করে দেখি আমিরের বউ আমার দিকে মাথাটা অটো ঘুরাইলো, মাথাটা ঘুরাইলো হাত দিয়া দইরা আমার দিকে তাকায় দিচ্ছে। এটা একটা রাক্ষস ভূত। আরে কি কইতাছে মামা? মামা উল্টা পাল্টা কথা কইতাছে। দেখো আমার বউ এরকম কোনো কিছুই না, আমার বউ তো ঘুমাইতেছে ঘরে। ঘুমাইতেছে, আমি নিজের চোখে দেখছি, পিছের কথা তো না। ঠিক আছে চুপ করো, একটা কান্নাকানি করে না, আমি ডাকতেছি। পুতুল পুতুল, আরে পুতুল শুধু ভয় পাইতেছে। মা এই দেখো, এই যে দেখো পুতুল ঘর থেকে বেরিয়ে আসো। মামা যে কি উল্টা পাল্টা কথা বলে না। ঠিক আছে চলো আসো। পুতুল শুধু ভয় পাই। মামা তুমি পাগল হয়ে গেছো। আরে আমি পাগল হয়ে নাই, আমি সত্যি হইতেছি, আমি যেটা দেখছি। আল্লাহ রে, বুঝছে আমিরের বউটা আসলে একটা রাক্ষসী বউ। আরে মা, তোমার ভাই একদম পাগল হয়ে গেছে, মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। মামা যাও তো ঘুমাও। কি কথা, আমার মাথা নষ্ট হয়ে গেছে? বিশ্বাস কর রে মা, আমি নিজের চোখে দেখছি। মা চলো ঘুমাইতে চলো। যা 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 ঘুমাইতে যা, যা ঘুমালে সব ঠিক হয়ে যাবে। যা আমার কথা কেউ বিশ্বাস করতে না। মা চলো চল যা ঘুমাইতে যা। যা বাবু, এই রে। যা শুতে যা। আমাগো, আমাগো। ভাবি কি করতেছো? তেমন কিছু না। শোনো ভাবি, আজকে মা মামারে দিয়া অনেকগুলা বাজার করাইছে, মাছ মাংস সবই আনছে। আজকে কিন্তু তোমার দিয়া রান্না করাইবো, আজকে তোমার হাতের রান্না খামু। তাই বুঝি? আমার হাতে রান্না খাওয়ার তোমার এত শখ? হ্যাঁ শোনো ভাবি, আমার মনে হইতেছে কি তোমার হাতের রান্না না অনেক মজা হইব। আচ্ছা ঠিক আছে।
আরে কি করছিস কি ব্যাপার, কি হচ্ছে কেন? ভাইয়া ওই মা রান্না করতেছে তো ভাবিরে ডাকতেছে। যাও তো হলে। হ্যাঁ যাইতেছে। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আমার ঘরে যাই। আচ্ছা যাও। বৌমা, সব জোগাড় জানতে এইখানে সবকিছু আইনা দিছি। আজকে তুমি রান্না করবা, তোমার হাতে রান্না খাইয়া দেখুম কেমন হয়, সবাই খুশি হইব। ঠিক আছে, তুমি রান্না করো, আমি আসতেছি। কোনো প্রয়োজন হলে আমার ডাইকো। আরে না না, কোনো সমস্যা নেই আপা। আপনি যান। আমি রান্না করব, আর রান্না করার জন্য লাকড়ির প্রয়োজন পড়বে? এটা তো হইতেই পারে না। রান্না করার জন্য আমার পাই যথেষ্ট। আগুন ধরায় দিব নিমিষেই। বাজান বাজান, মা, বৌমারে রান্না করে বসাই দিয়েছি, সব জোগাড় জানতে করে দিয়েছি। কইছি আজকে তুমি রান্না করো। মা ও কি রান্না করতে পারবো? আমার তো মনে হয় পারবো না। তুমি যে ওরা কেন দিয়েছো রান্না করতে? কি কস, নতুন বউ রান্না করা শিখবো না? আজকে রান্না করুক, আমরা সবাই মিলে খাইয়া দেখি কেমন রান্না করছে। আমার মনে হইতেছে কি ও চুলোটা বন্ধু জ্বালাইতে পারবো না। কি সব কস না? তাহলে কি আমি দেখে আসুম একবার চুলা জ্বালাতে পারছে কিনা? আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। হায় হায়, আমি এটা কি দেখতেছি? বৌমা পাও দিয়ে রান্না করতেছে, পাওটা পড়তেছে না, চুলার মধ্যে কোনো লাকড়ি নাই, আগুন দাও দাও করে জ্বলতেছে। হায় হায়, এ কি, আমি কি ঠিক দেখতেছি নাকি মিশা দেখতেছি? না 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 না, আমি ঠিক দেখতেছি। আমার ভাই তো ঠিকই কইছিল, বৌমার গান নাকি ঘুইরা গেছিল। হায় 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 হায়, আমরা তো বিশ্বাস করি না এই কথা। এখন আমি কি করি? যাই, আমি যে দেখে আসি, পরে আমি দেখামো যে দেখ তোর বউ লাকড়ি সারা পাও দিয়ে কেমনে রান্না করতেছে। বাজান, কিসে মা? বাজান, কিসে? আমি কি দেখলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। চল তোর একটু দেখামো। আরে কি দেখছো? আমার কইবা তো আগে। আমি কিছু কইতে পারবো না, তুই আমার সাথে চল, তুই আমার সাথে চল, রান্নাঘরে চল। আরে হইছেটা কি সেটা তো বলবো আমারে। আরে তুই দেখবি তারপরে না বুঝবি, আমি কিচ্ছু কইতে পারবো না। তুই আয়, তুই চল, আমি তোর নিজের চোখে দেখাবো। আয় তুই, আমি যেটা দেখছি তোরও দেখাবো। আয় তুই আয়। মা আমার দা সবকিছু খুইলা কও আগে। আমি এখান থেকে কিচ্ছু কইতে পারবো না বাবা, তোরে দেখামো তখন তুই বিশ্বাস করবি। আয় তো, আয় আয়, ওঠ, চল। দাঁড়াও না, জুতাটা পাই দি। আমি দেখছি আর তোরও দেখাবো। আয়, চলো, কি দেখাইবা দেখি। আয় বাবাই। কি কইতেছো মা? ওই দেখ দেখ, পা দিয়া আগুন জ্বালাইতেছে। তোর মা, তুমি কি পাগল হয়ে গেছো? ভালো করে দেখো, হাত দিয়া লার্কি দিয়া তারপর এই আগুন জ্বালাইছে। না বাবা, আমি নিজের চোখে দেখে গেছি, পাও দিয়ে রান্না করতেছে। এখন আবার লাকড়ি এগুলো কেমনে? তুই বিশ্বাস কর, আমি আমি দেখে গেছি। মা তোমার না মাথা খারাপ হয়ে গেছে। আমার বউ মনে করে লার্কি বাদ দিয়া পাও দিয়ে কিভাবে রান্না করবো? সে তো মানুষ, পাও তো পুড়ে যাইবো। তুমি বোঝো না কেন? তোমার না আসলে মাথা খারাপ হয়ে গেছে। আমি দেখছি, বিশ্বাস কর, আমি হয়েছে? দেখছি। মা ঘরে চলো, ঘরে চলো, একটু ফ্যানের নিচে বইসা মাথাটা ঠান্ডা করো। আসো আসো, আরে আসো না। বাহ, কি সুন্দর সুন্দর মাছ, কি সুন্দর করে খেলা করতেছে। আমারও তো খুব ক্ষুধা লাগছে,
আশেপাশে কেউ নাই, এই সুযোগে এই পুকুর থেকে মাছ উঠায় আমি খাইয়া ফেলি, এটাই ভালো হবে। কি সুন্দর মাছ, আশেপাশে কেউ নাই, এই সুযোগ, এখন আমি মাছটা খাইয়া নিব। ভাবি পুকুর থেকে কাঁচা মাছ খাইতেছে? না না, এইটা আমাকে ভাবি না, এটা তো মনে হইতেছে একটা রাক্ষস। আল্লাহ, কি দেখতেছে এগুলো? এই কথা তো মারে যায় কই তৈব, এটা তো আমাকে ভাবি হইতে পারে না, এটা একটা রাক্ষস, রাক্ষস একটা। পেটটা ভরছে, এখন শান্তি। এবার যাই বাড়িতে। মা মা মা, কই তুমি? বাইরে হও তাড়াতাড়ি। কি রে তন্নি, এরকম চিল্লা চিল্লা আমার ডাকতেছস কেন? মা, আজকে আমি কি দেখছি তুমি জানো? তুমি তো বিশ্বাস করবা না, আমার এই নিজের চোখে দিয়ে আমি দেখছি, আমি তো নিজেই বিশ্বাস করতে পারতাছি না। আরে ভনিতা রাইখা ক, কি হয়েছে, কি দেখছস নিজের চোখে ক? তোমার যে পোলার বউ, তোমার পোলার বউ তো মানুষ না, একটা রাক্ষসনি। এটা তুই কি কস? মানুষ না রাক্ষসী মানে? আমি কেমনে ঘুমু, আমার তো এখনো বিশ্বাস হইতাছে না। আমি ওই পুকুর পাড় দিয়ে যাইতেছিলাম, তখন তোমার পোলার বউরে দেখতেছি যে ওর এই ছোট্ট হাতটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেল। বড় হয়ে ওই পুকুর থেকে একটা আস্ত কাঁচা মাছ নিয়ে কেমন করে যে খাওয়া শুরু করলো। আমি তো দেখা ভয়ে, আমি আড়াল থেকে আমার সত্যি দেখছি, আমার নিজের চোখে দেখছি, আমি বিশ্বাস করতে পারতেছি না। তোমার পোলার বউ কিন্তু মানুষ না, ও একটা রাক্ষসনি। আরে মা, আমি তো জানি ও রাক্ষসী, এতদিন ধরে আমি নিজের চোখে দেখাইছি, সবাইরে কইছি, তোর ভাইরাও কইছি, কেউ আমার কথা বিশ্বাস করে না। ও তো রাক্ষসী আমি জানি, এবার তো তুইও জানিয়ে গেলি। হ্যাঁ রে, বৌমা কই? ওই রাক্ষসী বৌমাটা কই এখন, কই কত? আম্মা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এই মাত্র পুকুর পাড়ে গেছিলা? হ্যাঁ গেছিলাম তো, কেন বলেন তো? তন্নি, তুমি এরকম হাঁপাইতেছো কেন? মনে হইতেছে কোনো কিছু দেখে খুব ভয় পাইছো, কি হয়েছে বলো তো? হয়েছে হয়েছে, ওর কথা বাদ দাও, তুমি কেন পুকুর পাড়ে গেছিলা সেটা বলো। থালা বাসন ধুতে গেছিলাম মা। প্লেট বাসন কই? তোমার হাতটা দেখি খালি, হাতে তো কিছুই নাই। ওগুলো তো আমি রান্না করে সুন্দর করে গুছাই রেখে আসছি। তুমি কি আমারে বোকা পাইছো? এই মাত্র সবাই খাইয়া উঠলো, আমি যাই দেখি টেবিলে সব ভর্তি ময়লা বাসনপত্র, এর মধ্যে তুমি গেলা ধুইলা আনলা, কি ব্যাপার? আম্মা, আপনি কি যে বলেন না, যান গিয়ে আপনি নিজের চোখেই দেখে আসেন গা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে আসতেছি। ঠিকই তো, আমি যাই দেখি সব কিছু ধোয়া পাকলি একদম সুন্দর করে গুছানো। আমি তো এইটা কিভাবে সম্ভব, আমি তো কিছুই বুঝলাম না। আম্মা, আপনার এত কিছু বোঝার কোনো দরকার নাই, আপনি যান ঘরে গিয়ে একটু শুয়ে থাকেন গা। তন্নি, যাও আমাকে নিয়ে যাও। চল। আচ্ছা পুতুল, তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? আরে না তো, আমি কেন কোনো কিছু লুকাবো? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলা যে? না, আমার মনে হলো যে তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ। না, আমি তো কোনো কিছুই লুকাচ্ছি না। কি বলবা সরাসরি বলো। আসলে
বলতে চাচ্ছিলাম যে মামা তোমাকে দেখে ভয় পেল, তুমি নাকি রাক্ষসের মতো মামাকে খেতে আসছিলে। আবার মা দেখলো যে তুমি নাকি চুলায় পাও ঢুকিয়ে রান্না করছো আগুন জ্বালিয়ে। তারপরে আমার ছোট বোন পুকুর পাড়ে গিয়ে দেখে কাঁচা মাছ পুকুর থেকে উঠিয়ে খেয়ে ফেলছো। আর বিভিন্ন সময় মাছ মাংস এভাবে হুটহাট করে তুমি খেয়ে ফেলছো। আচ্ছা ঘটনা কি, আমাকে সত্যিটা একটু বলবা? ওরা যা বলেছে সবই কি সত্যি? আরে অদ্ভুত তো, তুমিও আবার আমাকে রাক্ষসী ভাবতে শুরু করলে নাকি? আচ্ছা, তুমি তো সবসময় আমার সাথেই থাকো তাই না? তুমি কি কখনো নিজ চোখে এরকম কোনো কিছু দেখছো বলো? না, একই সাথে একই জিনিস তিনজন মানুষ কিভাবে দেখে? তিনজন মানুষই কি ভুল দেখছে? আমার কাছে কেমন যেন খটকা লাগছে। তাইলে বুঝতে পেরেছি, তুমি মনে হয় এখন আমাকে আর ভালোবাসো না। যদি আমাকে ভালোই বাসতে তাহলে এই কথা তো তুমি বলতে পারতে না। আরে কি বলছো, ভালোবাসবো না কেন? আচ্ছা বুঝতে পারছি, এবার আমার ভালোবাসা পরীক্ষা দিতে হবে। আহ, কি সুন্দর ছাগল! এদের তাজা মাংস আর টাটকা রক্ত যে কি মজা! আশেপাশে কেউ নেই, কেউ আসার আগে এই ছাগলগুলো আমি খেয়ে নিই, অনেক মজা হবে। এটা কে? আমার বৌমা না? এ কি করতেছে? ছাগলগুলারে খাইয়া শেষ করে দিতেছে। কি সর্বনাশ! আমার পোলারে ডাকতে হইব। আমি জানি না, হাতে নাতে প্রমাণ করাইতে হইব যে আমার বৌমা একটা রাক্ষসী। আমার কথা কেউ বিশ্বাস করে না। নে এবার খাইতে থাক সব, আমার পোলারে ডাইক্কা লই আসি, তারপর তোর আজকে প্রমাণ হবে তুই যে একটা রাক্ষসী। তুই খাইতে থাক। জ্বালাগুলো ভালো করে হইব না। ও বাবা আমির, বাবা আমির, ও বাবা আমির, মা? খাটের কাম রাখ, আমার লগে আয়, আরে কি কথা হইছে? আছে। আরে আমার লগে চল। আরে দাঁড়াও। আরে তোর একটা জিনিস দেখাম, আমার লগে চল, তাড়াতাড়ি চল। আচ্ছা চলো চলো চলো। খেতে কাম পরেও করতে পারবি, আয় তাড়াতাড়ি আয়। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে রে বাবা। আরে আরে তোরে আমি দেখামো, তুই আস্তে চল। যাও। হায় বাবা। আরে দাঁড়াও মা, কি আয়। দেখাইবা তুমি? তাই না, কি দেখ, দেখ কি দেখ, দেখ সাইয়া দেখ। তোর বউয়ের কাণ্ড দেখ। তুই তো আমার কথা বিশ্বাস করস না। তোর বউ বউ না, তোর বউ একটা রাক্ষসী। এবার বিশ্বাস হইলো বাবা? মা, এটা কি করতেছে? আস্তা ছাগলটা এরকম গিলে ফেলাইলো, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, একটা জ্যান্ত ছাগল এইভাবে গিলা ফেলাইলো। আসলে তো একটা রাক্ষস। আমার বউ রাক্ষস। এতদিন তুমি আমার কইছো, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমার বইনে কইছে আমি বিশ্বাস করি নাই, মামা কইছে বিশ্বাস করি নাই, কিন্তু আজকে না বিশ্বাস করি আমি কই যাবো? আমি নিজের চোখে দেখতেছি আমার বউ আজকে একটা রাক্ষস। মা, আমি এই বললাম সংসার করবো না। আমার জানি কোন আমার মাইরা বলায়, আমি এই বললাম সংসার করবো না। আমি একটা ব্যবস্থা করো মা। বাবা ঠিক কইছস, এই বউ লইয়া তোরা সংসার করা লাগবো না। তুই এক কাম কর, তুই ওর বাপের খবর দে, যা ব্যবস্থা করার আমি করতেছি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, যা তুই আমি যা। এখনই যাইতেছি ওর বাপের কাছে। আমি এই বইয়ের সামনে আর যাবো না বাবা। যাইতেছি মা। যা তুই যা, তাড়াতাড়ি আমি। ওরে আল্লাহ রে, এদের তাজা মাংস আর টাটকা রক্ত যে কি মজা! বাবা, 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 কে? আমি জামাই বাবা যে কখন এসরা? মার তো আসলাম,
আসো বাবা, আসো ভিতরে, আসো ভিতরে, আসো। না আসো বাদান। আমি ভিতরে যাবো না, আগে আমার প্রশ্নের উত্তর দেন। সব দিবু বাদান, ভিতরে বসে নেই। আমি যাব না। আপনি বলেন তো, এরকম একটা রাক্ষসী পেতনি মাইয়ারে যে আমার ঘাড়ের উপরে ঝুলাই দিয়েছেন, কেমনে ঝুলাই দিয়েছেন? হ্যাঁ, কি জন্য ঝুলাই দিয়েছেন বলেন তো? কেন, কি হয়েছে বাদান? এই যে আপনার মাইয়া ওই ওর পুকুর থেকে মাছ উড়ায় খায়া ফেলায়, এর বাড়ি থেকে ছাগল খায়া ফেলায়, ওর গরু খায়া ফেলায়, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন লোকরে ভয় দেখায়। কি জন্য দেখায় এখন তো? হ্যাঁ, আপনার মেয়ে যে একটা রাক্ষসী, সেই কথা আমার আগে বললেন না কেন? আমার সাপ সাপ একটাই কথা, আপনি আমাদের বাড়িতে যাবেন, মা আপনারা ডাকছে, মা যা বলবে আপনার তাই শুনতে হইব। আপনার এই মেয়ের নিয়ে আমি আর সংসার করতে পারতাছি না। ঠিক আছে বাদান, ঠিক আছে, তুমি যাও, আমি আইতেছি। কি আপনি কখন আইবেন? হ্যাঁ, আপনি কখন আইবেন? আপনি আমার লগে যাইবেন, এখন চলেন। ও যাবো তো বাদান, আমি এখনই আইতেছি, আমি একটা লোক নিয়ে আইতেছি বাদান, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, কি ব্যবস্থা করবেন করেন, আমি গেলাম। আচ্ছা। বুঝতে পারছি, আমার মনে হয় ওই ভূতটা আবার সোয়ার করছে। তান্ত্রিককে নিয়ে আমার যাইতে হইব। কি ব্যাপার, সবাই এরকম উঠানে কেন? কি হয়েছে? তুই একটা রাক্ষস প্রমাণ হয়ে গেছে। তুই আজকে ওই বাড়ির ছাগল খাস, ওই বাড়ির মুরগি খাস, কোন দিন না জানি আজ তো গরু খাবি। এলাকাবাসী জানলে তো এই জরিমানা আমার দিতে হইব। এরপরে পশু পাখি সব শেষ হয়ে গেলে, গরু ছাগল শেষ হয়ে গেলে তখন মানুষ খাওয়া শুরু করবি। না না, তা হইতে দেওয়া যাবে না। তোর বাপের খবর দিছি, আইতেছে তোর বাপে। হ, আমার মায়ে তোমার বাপের খবর দিচ্ছে, তোমার বাপে এই বাড়িতে আইলে তোমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। তোমার এই রাক্ষসী কর্মকাণ্ড আমার বাইকনাও দেখে ফেলাইছে। আমার বইনে নিজ চোখে বাইকনারে দেখায় দিছে। বারবার গুগু তুমি খায়া যাও তার না, তোমার এইবার আর ধান খাওয়ার সুযোগ দেবো না। আজকা তোমার খবর আছে। ও, তার মানে আমার সামনে জানা ফেলছে। হ্যাঁ, আমিও যাই না ফেলছি, জানবো না কি করুম। তুই যে একটা রাক্ষসী ডাইনি, সেটা আজকে আমার মা নিজের চোখে দেখাইছে। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই একজনের ছাগল খাইয়া ফেলবি, একজনের মুরগি খাইয়া ফেলবি, একজনের কাঁচা মাছ খাইয়া ফেলবি, আমি বুঝতে পারবো না? হ্যাঁ, তুই একটা রাক্ষসী হইয়া তুই কি জন্য আমাদের বাড়িতে আইসোস, আর আমারে কেন বিয়ে করছোস, আর তোর বাবাও কেন আমার কাছে বিয়ে দিছে? তোর মতো রাক্ষসীর সাথে আমি সংসার করবো না। তোর বাবারে খবর দিয়ে আইছি, তোর বাবা এক্ষুনি আইবো, তোরে নিয়ে যাইবো, তোরে আমি তালাক দিব। আর তোরে আমি তালাক দিব কি লেখা? হ্যাঁ, একটা মানুষ হইলে তালাক দেওয়া যায়, কিন্তু তুই তো মানুষ না, তুই একটা রাক্ষসী, তুই একটা পেতনি, তুই একটা ডাইনি। আর আমি ডাইনিরে কিভাবে তালাক দিব? তুই ডাইনি, তুই ডাইনির মতো চলে যা, আর না হলে তোর বাবা এসে ঠিকই তোরে নিয়ে যাইবো। এখন ক, তুই যাবে কিনা এখান থেকে? আমি আর তোর সাথে সংসার করবো না। এই বাড়িতে না সবাই মানুষ থাকে, কোনো পেতনি রাক্ষসী এরা থাকে না, এখানে বসবাস করে না, মানুষরা বসবাস করে। একটা মানুষের সাথে পেতনি এবং রাক্ষসী সংসার করতে পারে না, সেই বাড়িতে থাকতে পারে না ফ্যামিলিতে। যাও। তুই আমার এই বাড়ি থেকে বাইক করে দিবি? আমি তো এই বাড়ি থেকে বেরোবো না। এই বাড়ি আমার খুব পছন্দ হয়েছে, এই বাড়ি থেকে তো আমি যাবো না। কিন্তু তোদের সবার আজকে শেষ দিন, তোদের প্রত্যেকটাকে আমি কিন্তু গিলে করে ফেলবো। শোন, তার আগেই না তোর এই বাড়ি থেকে বাইর করে দিব। তোর উপরে আমার অনেক রাগ, তুই কিনা বেশি বেশি করতেছিস। তোরেই আমি প্রথমে কিনা খাবো। মা, মা, ভাইয়া, ভাইয়া আমারে বাঁচাও। মা, মা, বাঁচাও ভাইয়া, ভাইয়া বাঁচাও, ভাইয়া বাঁচাও। খাই বললো তো, মা খাই বললো। এবার তোদের তিনজনের পালা, তোদের তিনজনকে আমি একসাথে গিলে গিয়ে ফেলবো।
আম্মা, আমার আর মনে হইতেছে এই বড় কোনো তান্ত্রিক হইব। দেখছো জিবরা কিভাবে নামে ফেললো ভয়ে। Manca Kabila! Manca Kabila! Manca Kabila! Manca Kabila! Nikshu Makasha! Bambora! তোর কিছু হচ্ছে না? এই তুই তুই এই মায়ের উপর ভর করছিস কেন? তুই আমার চিনস না? কেন অনেক কষ্ট দিয়েছস? বাড়ির সব মানুষের কষ্ট দিয়েছ কেন? আমি তোর কোনো কথা রাখতে দেব না, তুই চলে যা এখান থেকে। তোর মতো তান্ত্রিক আমার কিচ্ছু করতে পারবে না। কি? আমি তোর কিচ্ছু করতে পারব না? না। দেখ দেখ তোর কি করি অবস্থা। দেখ তান্ত্রিক, তুই যদি তোর জীবন বাঁচাইতে চাস আমি চলে যা এখান থেকে। ভালোভাবে বলতেছি আমি। বোকা তুই বোকা, তুই আমারে মাইরা ফেলাবি। রাখ, আমি তোর ব্যবস্থা করতেছি। তোর মাইয়ারে যে রাক্ষস ভর করছে এটা সেই পুরাতন রাক্ষস। বলেন কি? ওই এমনিতে যাইব না, ওরে কিভাবে তাড়াইতে হইব আমারে গিয়ে একটা ভালো তাবিজ আনতে হইব। আমি ওর বন্ধুকিরা গেলাম, খেয়াল রাখিস। ওই তাবিজ লইয়া তারপর আমি আইতাছি। বজরং বলি, আঙ্গা কাবিলা, মঙ্গা কাবিলা, নেক্সু মগাশা, বম্বোলা। ভাই সাহেব, আপনি এই কামটা কেমনে করতে পারলেন? আপনি যাইন না শুন না আপনার একটা রাক্ষসী মাইয়া আমাদের বাড়িতে বউ করে পাঠাইছেন। এই যে ভাই, আপনি কিন্তু আমারে চিনেন না, আমি কিন্তু খুব খারাপ লোক। মাথায় যখন জি দুইটা যায়, পা থেকে কবজিটা আলাদা করে ফেলাই, কার থেকে মাথাটা আলাদা করে ফেলাই। ঘটনা কি সত্যটা বলেন, সত্য ঘটনা বলেন। এই যে আব্বা, আমি আপনার সাপ সাপ একটা কথা কই। আপনার এই মাইয়া রাক্ষসী, এই রাক্ষসী নিয়ে তো সংসার আমি করবই না। কিন্তু একটা কথা কন, সত্যিকারই করে কন যে আপনার এই মাইয়া কবে থেকে রাক্ষসী হয়েছে, কি জন্য হয়েছে, সত্যিকারের ঘটনা কন। আর যদি ঘটনা নাই কন, আজকে যে আপনার কি হাল হইব আপনি নিজেও চিন্তা করে পারবেন না। সত্যিকারের ঘটনা কন, কন বলছি। ভাই সাহেব, আপনি সত্যি করে কন, একটা মিথ্যা কথা কইবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি সব সত্য কথা বলবো বিএন সাহেবা, সব। আজ থেকে 2 বছর আগে যে ঘটনা ঘটেছিল, বান্ধবীর বাসায় গিয়ে আড্ডা দিতে দিতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পাই নাই। আজকে বাসায় গেলে বাবা যে কি বলবে ওই চিন্তায় তো আমি বাঁচতে পারতেছি না। আল্লাহ জানে আজকে বাবা আমাকে কি না কি জানি বলে পোকা দিবে। পুতুল, তুই সন্ধ্যার সময় কোথায় গেছিলি? সন্ধ্যার আগে বাসা ফিরবি না? মাংস খাবো, রক্ত দে, মাংস দে। কি বলছিস সব পুতুল? মামার এবার কি বলছিস? এইসব কি বলছিস? শোন বাবা,
মেয়ের উপর তো কোনো অশুভ শক্তি ভর করেছে। হ্যাঁ, আমার তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিক, আসলে আসলে বিএন সাহেবা, আমি সেদিন বলি নেই, ওই তান্ত্রিক একটা তাবিজ দিয়েছিল তার গলায়। এই ডাইনি, এই রাক্ষসী আর কোনোদিন তার কাছে আসতে পারে নাই। বিয়ের কথা ঠিকঠাক হওয়ার পর ওই ওই তাবিজটা আমি খুলে ফেলে দিয়েছি। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনি বিয়ে দেওয়ার আগে আমাদের সবকিছু বলা উচিত ছিল, তাহলে তো আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতাম না আমরা। আসলে বিএন সাহেবা, এই তাবিজ কবজ দেখে বা এইসব দেওদস্যু ভূত পেতনি শুনে যদি আপনারা রাজি না হন, আমার একমাত্র মা, আমার মেয়ে, সেই জন্য আমি বলিনি। হয়েছে হয়েছে, আপনার মেয়ে আপনার কাছে রাখেন, আমরা এই রাক্ষসী মেয়ে বাড়িতে রাখুন না, নিয়ে যান আপনার মেয়ের। আপনি বিএন সাহেব, একথা বলবেন না, আমার একমাত্র মেয়ে, একথা বলবেন না, আমার একমাত্র মেয়ে বিএন সাহেবা। ওই তান্ত্রিক যে তাবিজটা দিয়েছিল, আমার বাড়ির আশেপাশে, আমার মেয়ে তো দূরের থেকে আমার বাড়ির আশেপাশে ওইটা আসতে পারেনি। আমি তো বললাম ওই কারণে করে ফেলেছিলাম। ওই তান্ত্রিক আমার মেয়েটাকে ভালো করতে পারবে। আমাকে একটু সময় দেন বিএন সাহেবা, মানবিক দাবি বিএন সাহেব, সময় দেন। আমি অত কিছু বুঝি না, ওর কথা কইতে চাই না। আমি চাই এর একটা মীমাংসা হোক। এরকম ডাইনি বউ আমার দরকার নাই, আপনি এক ব্যবস্থা করেন। আল্লাহ আল্লাহ বলে, এই কবিরাজের দ্বারাই সবকিছু হয়েছিল। সে আসতেছে, একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন। সারাটা দিন খুঁজতে খুঁজতে রাইট হয়ে গেল। এখন শিকড় যদি আমি না পাই, তাহলে রাক্ষসী সবাই রে খায় ফেলাইব। আল্লাহ আল্লাহ, তুমি বলো কোন জায়গাটা, আমার মনে পড়তেছে না। কোথায় দেখছিলাম আমি সেই শিকড়টা? ওটা আমার পাইতেই হবে, না পাইলে একটা মানুষের বাঁচাতে পারুম না। পাইছি। পাইছি। রাক্ষসী, তোর জম আমি পেয়ে গেছি। তুই এবার যাবি কই আমার হাত থেকে? নিক্ষু মাকাশা আঙ্কা কাবিলা মাঙ্কা কাবিলা, রাক্ষসী তোর হবে শেষ দিন। মারে মারে, তুই আমাদের কোনো ক্ষতি করিস না, বাবার অনুরোধ রাখবা। তুই আমার মেয়েটা ছেড়ে যা, এরা তোর আপন, এগুলো তুই কিছু করিস না। মারে বাসা বাসা, মা তুই কিচ্ছু করিস না। এই দেখ, তোদের তান্ত্রিকে দেওয়া তন্ত্রমন্ত্র সময় যখন শেষ, এখন সব শক্তি আমার হাতে। আমি এখন যা খুশি তাই করতে পারি। আর তোদের সে তান্ত্রিক, সে তো বয়ের মনে আর ফিরে আসবে না। তোদের প্রত্যেককে এখন আমি চিবিয়ে চিবিয়ে গিলে খাবো। তোদেরকে এখন কে বাঁচাবে বল? না না, আমাকে কোনো ক্ষতি করো না। দেখো, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে ক্ষতি করবা? আমি তোদেরকে এখন খেয়ে ফেলবো, অনেক মজা করে খাবো, অনেক মজা করে খাবো। অনেক হাসি সস, এবার আমি হাসুম। এই দেখটা কি এটা? কোথায় পেলাম? সারাটা দিন অপেক্ষা করে জঙ্গলে খুঁজতে খুঁজতে রাতের বেলাটা পেলাম, শুধুমাত্র তোকে ধ্বংস করতে। খবরদার, এটা তুই আমার কাছে আসবি না। খবরদার, আমি নিচে দূরে যা। ঠিক আছে, আমি এটা দূরে দেবো, কিন্তু তুই ওই মেয়ের গায়ে থেকে যা, যা বলছি। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাবো। এই শোন, শুধু গেলে হবে না, আর কোনোদিন তোকে ওয়াদা করতে হবে কোনোদিন ওর গায়ে আসবি না। বল। ঠিক আছে, আমি সব সময় যদি পার করে অনেক দূরে চলে যাবো। আর কখনো এই বিষয়ে বাস করা ক্ষতি করিস না। মাকাশা নিক্ষু। নে, তোদের মেয়ে এখন থেকে মুক্ত, আর কখনোই রাক্ষসে ফিরে আসবে না। নিক্ষু মাকাশা, নিক্ষু মাকাশা।
বাবা মেয়েটারে পুতুল পুতুল আর কোনো সমস্যা হবে না পুতুল তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো চলো উঠা উঠা বাবা উঠা ধরো 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 এই বাবা রে না বাবা না চল 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 তো ঘরে নিয়ে যাবো বাবা ঘরে নিয়ে যাবো আয় আয়